আবারও মাস্টারমাইন্ডের ভূমিকায় ডাকসু ভিপি সাদিক কায়েম। আন্তর্জাতিক অঙ্গনে নতুন সমীকরণ। একজন সাধারণ ছাত্রনেতা কি দেশের শিক্ষানীতি ছাড়িয়ে আন্তর্জাতিক পররাষ্ট্রনীতির গতিপথ বদলে দিতে পারেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিয়ন সাদিক কায়েমের এই কূটনৈতিক ও আন্তর্জাতিক অভিযাত্রার নেপথ্য শক্তি ঠিক কতখানি? ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ছাত্র আন্দোলনের নেতৃত্ব বিভিন্ন সময়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করেছে। কিন্তু ২৪-এর বিপ্লবোত্তর সময়ে ডাকসু ভিপি সাদিক কায়েম যে নতুন ধারাটি তৈরি করেছেন তা প্রচলিত রাজনীতির গণ্ডি থেকে সম্পূর্ণ ভিন্ন ও দীর্ঘমেয়াদী। তিনি কেবল ঘরোয়া ছাত্র রাজনীতিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, বরং নিজের নেতৃত্বকে অত্যন্ত যৌক্তিকভাবে নিয়ে গেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে। অক্সফোর্ড ইউনিয়নে তার সাম্প্রতিক আমন্ত্রণ কোনো আকস্মিক ঘটনা নয়, বরং বৈশ্বিক ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তার প্রজ্ঞাপূর্ণ কর্মতৎপরতায় এক সুনির্দিষ্ট স্বীকৃতি। ১৮২৩ সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়নকে বিশ্বের অন্যতম প্রভাবশালী মেধা ও মুক্ত বুদ্ধি চর্চার স্বাধীন মঞ্চ হিসেবে বিবেচনা করা হয়। আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং কিংবা সাবেক বিশ্ব নেতাদের স্মৃতি বিজড়িত এই মঞ্চে বাংলাদেশের ইতিহাস থেকে এ পর্যন্ত খুব সামান্য কয়েকজন প্রাজ্ঞ ব্যক্তিত্বই আমন্ত্রণ পেয়েছেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা বিশিষ্ট কূটনীতিবিদ ডক্টর গহর রিজভির মতো জ্যেষ্ঠ তাত্ত্বিকদের পাশাপাশি যখন একজন তরুণ ছাত্রনেতা সাদিক কায়েমকে সেই বৈশ্বিক ফোরামে আমন্ত্রণ জানানো হয়, তখন বুঝতে হবে এর পেছনে থাকা গভীর কৌশলগত কারণগুলো কি। এটি কেবল ব্যক্তিগত পরিচিতি নয়, বরং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের তরুণ নেতৃত্বের অবস্থান সুদূর করার একটি বস্তুনিষ্ঠ ভিত্তি। কিন্তু কেন সাদিক কায়েমের এই কার্যক্রম দেশের জন্য এতটা প্রাসঙ্গিক? ডাকসুর প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারদের যুক্ত করতে সক্ষম হয়েছেন। চীনের প্রত্যক্ষ সহযোগিতায় ক্যাম্পাসে আধুনিক আবাসন ও বিজ্ঞানসম্মত হল নির্মাণের যে রূপরেখা তিনি তৈরি করেছেন তা বাংলাদেশের দীর্ঘমেয়াদী শিক্ষা কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। একই সাথে তুরস্ক এবং যুক্তরাজ্যের মতো প্রভাবশালী দেশের স্টুডেন্ট ইউনিয়নও শিক্ষাবিদদের সাথে তার দ্বিপাক্ষিক আলোচনা দেশের শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক উচ্চশিক্ষার পথ সুগম করছে। এটি কেবল গতানুগতিক ছাত্র আন্দোলন নয়, বরং প্রাতিষ্ঠানিক কূটনীতির এক নতুন ও সুদূরপ্রসারী উদাহরণ। বিশ্বের ভূ রাজনৈতিক ও মেধার ভরকেন্দ্র এখন ক্রমান্বয়ে এশিয়ার দিকে ধাবিত হচ্ছে। যখন বৈশ্বিক জ্ঞান চর্চার নেতৃত্ব নতুন রূপ নিচ্ছে, ঠিক তখনই অত্যন্ত সময়োপযোগীভাবে চীনের মতো প্রভাবশালী দেশের সাথে প্রাতিষ্ঠানিক ও মেধাভিত্তিক সম্পর্ক গড়ে তুলছেন সাদিক কায়েম। তিনি নিজের প্রজ্ঞা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে এক নির্ভরযোগ্য কূটনৈতিক সেতু নির্মাণ করছেন। কিন্তু অভ্যন্তরীণ সংকীর্ণ সমীকরণ পেরিয়ে এই আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে সাদিক কায়েমের পরবর্তী রূপান্তর ঠিক কতখানি সুদূরপ্রসারী হবে? এই প্রশ্নটি এখন সবচেয়ে বড় জিজ্ঞাসা।